একটা ছোট্ট মেশিন, আর সেই মেশিনেই ঠিক করে দেয় কোটি কোটি মানুষের ভোটের ফলাফল। এই মেশিনের নাম হলো ইভিএম, অর্থাৎ ইলেকট্রনিক ভোটিং মেশিন। কেউ বলে ইভিএম পুরো নিরাপদ, আবার কেউ বলে এটা হ্যাক করা সম্ভব। কিন্তু সত্যি কি? আজ আমরা ইভিএম মেশিনের ভেতরের ইঞ্জিনিয়ারিং, সিকিউরিটি সিস্টেম, মেমোরি চিপ, মাইক্রো কন্ট্রোলার, ভিভিপ্যাট সবকিছু বিস্তারিতভাবে জানবো। चलिए शुरू करते हैं। আগে ভারতের নির্বাচনে পেপার ব্যালট ব্যবহার করা হতো। মানুষ কাগজে সিল মারত, তারপর সেই ব্যালট বাক্সে জমা হতো। কিন্তু সমস্যা ছিল অনেক, যেমন ব্যালট বাক্স ছিনতাই, নকল ভোট, জাল ব্যালট পেপার, ভোট গণনায় অনেকদিন সময় লাগতো, মানবিক ভুল হতো। ভারতের মতো বিশাল দেশে কোটি কোটি ভোট গণা ছিল বিশাল চ্যালেঞ্জের ব্যাপার। এই সমস্যাগুলো কমানোর জন্য ইলেকট্রনিক্স কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড অর্থাৎ ইসিআইএল এবং ভারত ইলেকট্রনিক্স লিমিটেড অর্থাৎ বিইএল তৈরি করে ইভিএম। একটি ইভিএম সাধারণত তিনটি প্রধান অংশ নিয়ে তৈরি। প্রথম হলো ব্যালট ইউনিট, এটি ভোটারের সামনে থাকে, এখানে প্রার্থীর নাম ও প্রতীকের পাশে বাটন থাকে। দ্বিতীয় হলো কন্ট্রোল ইউনিট, এটি প্রিসাইডিং অফিসারের কাছে থাকে, এখানেই থাকে মাইক্রো কন্ট্রোলার চিপ, মেমোরি স্টোরেজ, ভোট কাউন্টার সিস্টেম, পাওয়ার ম্যানেজমেন্ট সার্কিট ইত্যাদি। ব্যালট ইউনিট থেকে সিগন্যাল আসলে মাইক্রো কন্ট্রোলার সেটিকে প্রসেস করে মেমোরিতে স্টোর করে। তৃতীয় হলো ভিভিপ্যাট মেশিন। ভিভিপ্যাটের পুরো নাম হলো ভোট ভেরিফাইয়েবল পেপার অডিট ট্রায়াল। ভোট দেওয়ার পরে কয়েক সেকেন্ডের জন্য একটি ছোট্ট স্লিপ দেখা যায়, যেখানে প্রার্থীর নাম ও প্রতীক দেখা যায়। এরপর স্লিপটি একটি সিল্ড বক্সের ভিতরে পড়ে যায়, মানে ইলেকট্রনিক ভোটের পাশাপাশি ফিজিক্যাল ভেরিফিকেশনও থাকে। চলো এখন এর ভিতরের আসল ইঞ্জিনিয়ারিং বুঝি। ইভিএম আসলে একটি এমবেডেড সিস্টেম, মানে এটি কোনো সাধারণ কম্পিউটার নয়। এখানে উইন্ডোজ নেই, অ্যান্ড্রয়েড নেই, ইন্টারনেট ব্রাউজার নেই। এর ভিতরে থাকে একটি প্রোগ্রামড মাইক্রো কন্ট্রোলার। এই চিপে আগে থেকেই ফিক্সড ইনস্ট্রাকশন লেখা থাকে। যখন ভোট দেওয়া হয়, বাটন প্রেস হয়, ইলেকট্রিক্যাল সিগন্যাল তৈরি হয়, সিগন্যাল কন্ট্রোল ইউনিটে যায়, মাইক্রো কন্ট্রোলার ভোট কাউন্ট করে, ভোট মেমোরিতে সেভ হয়। পুরো প্রসেস কয়েক মিলি সেকেন্ডের মধ্যে হয়ে যায়। প্রতিটি ভোটের পর প্রায় 5 সেকেন্ড লক টাইম থাকে, এতে একজন দ্রুত মাল্টিপল ভোট দিতে পারেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো ইভিএম এ ইন্টারনেট ব্যবহার করা হয় না, এতে কোনো ওয়াইফাই থাকে না, ব্লুটুথ থাকে না, সিম কার্ড নেই, রিমোট অ্যাক্সেস নেই, মানে বাইরে থেকে কোনো হ্যাকার সরাসরি কানেক্ট করতে পারবে না। এটি স্ট্যান্ডলোন মেশিন হিসেবে কাজ করে। আর ভোটের সময় ইভিএম এ সাধারণত একটি বিশেষ পাওয়ার ব্যাটারি লাগানো থাকে, তাই বিদ্যুৎ না থাকলেও মেশিন কাজ করতে পারে। এতে ভোট গ্রহণে কোনো সমস্যা হয় না। তাহলে হ্যাক নিয়ে এত বিতর্ক কেন? অনেকেই প্রশ্ন করেন, যদি এটা ইলেকট্রনিক মেশিন হয় তাহলে কি হ্যাক করা সম্ভব? প্রযুক্তিগতভাবে যে কোনো ইলেকট্রনিক ডিভাইসের বিরুদ্ধে অ্যাটাকের চেষ্টা করা যেতে পারে, কিন্তু ইভিএম এর ক্ষেত্রে অ্যাটাক করার জন্য ফিজিক্যাল অ্যাক্সেস খুব গুরুত্বপূর্ণ। যেহেতু ইভিএম এ কোনো ইন্টারনেট বা ওয়াইফাই কানেকশন থাকে না, তাই অনলাইন অ্যাটাক সম্ভব নয়। হ্যাক নিয়ে সাধারণত 3 ধরনের আলোচনা হয়। প্রথম হলো সফটওয়্যার ম্যানিপুলেশন থিওরি। কেউ কেউ বলেন মাইক্রো কন্ট্রোলারের ভেতরে প্রোগ্রাম বদলে দেওয়া যেতে পারে, কিন্তু ইভিএম এ ব্যবহৃত অনেক চিপ ওয়ান টাইম প্রোগ্রামেবল হয়, মানে একবার